প্রতিষ্ঠান সিলগালার দিকে যাব না। আপনার পরিবারের মা বোন কেউ যদি ব্যবহার করে তাহলে তাকে দেন না, ব্যবহার করতে দেন 23 সালেরটা, তা তো দিবেন না। বুঝতে পেরেছেন? এটা গতকালকে মেয়াদ উত্তীর্ণ হয়েছে এমন না, গত মাসে মেয়াদ উত্তীর্ণ হয়েছে এমন না, এখানে প্রচুর প্রোডাক্ট আছে মেয়াদ উত্তীর্ণ। এটা মেডিকেল আইটেমের মতো। আপনার এটা যে 2023 সালের পরে এই পর্যন্ত এই 23, 24, 25, এই 26 চলতেছে, প্রায় এখানে 3-3.5 বছর। এই লম্বা সময় যে আপনি ব্যবহার করেননি, এটা কোনো নিশ্চয়তা আপনি দিতে পারবেন না, পারবেন না। আমরা ধরে নিব আপনি এর মধ্যে আপনি মেয়াদ উত্তীর্ণগুলি আরো যা কিছু রয়েছে আমরা খুঁজে পেয়েছি, এবং মেয়াদ আছে মেয়াদ উত্তীর্ণ একসাথে রাখা আছে। এখানেও ছিল মেয়াদ আছে মেয়াদ উত্তীর্ণ একসাথে রাখা। যেগুলির কোম্পানির যে মেয়াদের সাইন সিমটম এগুলি যে উঠে ফেললেন, এটা দায় কে নিবি বলেন? এটার মেয়াদ কবে? আজীবন চলবে? তো কেন উঠে ফেললেন? এটার মেয়াদটা কেন উঠে ফেললেন বলেন না ভাই? এটার মেয়াদটা উঠে ফেললেন কেন? না না, এগুলা কি সেল করবেন না? আপনারা আপনাদের সুবিধা মতো বক্তব্য দেন সব সময়। আমি ওই প্রতিষ্ঠান সিলগালার দিকে যাব, এটাতে বুঝেই যাচ্ছে এটার আগে কোম্পানির একটা স্টিকার ছিল এই জায়গায়, ওইটা উঠে আপনারা আপনাদের এই বারকোডের স্টিকারটা বসাইছেন, অর্থাৎ এটার মেয়াদের জিনিসটা আপনারা উঠেই ফেলেছেন। সত্যিটা বলেন, এখন এটা কত বছর চলবে? তাইলে আপনার স্টিকারের পর এটার আর মেয়াদের কোনো লিমিটই নাই, আনলিমিটেড। মানুষের তো ক্ষতি হবে, আপনি বুঝতে পারছেন মানুষের যে ক্ষতি হবে। এটাতে মেয়াদের যে স্টিকার এটাই আপনারা ফেলে দিয়েছেন। এরকম একটা দুটা না, অনেক দেখেন, অনেক এরকম অনেক। দেখেন এটার মধ্যে নাই, এখন আপনারা এটার মধ্যে স্টিকার বসাই দিবেন। একটা বক্স আছে পুরো কার্টুনের ডেট থাকে, ওই যে ওগুলো হচ্ছে সিঙ্গেল। তো আপনি এটা নেবেন কেন? যেটাতে মেয়াদ নাই সেটা নেবেন কেন আপনি? এটা কার্টুনের মধ্যে থাকে, তাই তো? তাইলে কার্টুনে রেখেই আপনি বিক্রি করবেন, কারণ এটা সেনসিটিভ আইটেম। কার্টুনে যদি মেয়াদ থাকে, কার্টুন থেকে এটাকে কোনোভাবেই ডিটাচ করার কোনো সুযোগ নাই, আছে? আপনি পড়বেন মেয়াদ উত্তীর্ণ 23 সালেরটা, আপনি পড়বেন, আপনার পরিবারের কাউকে দেবেন না? দেন আপনার পরিবারের কেউ যদি লেন্স ব্যবহার করে, এটা তো শৌখিন জিনিস, তাই না? শৌখিন জিনিস না? আপনার পরিবারের মা বোন কেউ যদি ব্যবহার করে তাহলে তাকে দেন না, ব্যবহার করতে দেন 23 সালেরটা, তা তো দিবেন না। কিন্তু মানুষকে দিয়ে দিচ্ছেন। আপনার এখানে আছে 23 সালের পরে লম্বা সময় ধরে আপনার এখানে আছে, অর্থাৎ আপনার এখান থেকে বিক্রি হচ্ছে, এটা মানুষের কাছে এটা পৌঁছে গেছে। ঠিক করেন না এই কাজটা। এই জিনিসটাই বলছিলাম যে এগুলোর ক্ষেত্রে কসমেটিক্সের প্রতিষ্ঠানে আসছি। তো কসমেটিক্সের প্রতিষ্ঠানটায় যেটা দেখা গেছে যে তাদের এখানে হাইলি এক্সপেন্সিভ বেশ কিছু পারফিউম এবং কসমেটিক্স রয়েছে, যেগুলোর দাম আমি যদি বলি তাহলে 21,000, 18,000, 14,000, 9,000, 10,000, এরকম 6,000, 4,000, এবং তারা আমাদেরকে এটার আমদানিকারককে সেটা দেখাতে পারেনি। এটা আসলে এটা অথেন্টিক কিনা, এটার নকল বা সেটা কিনা, সেটা আসলে আমরা তদন্ত করে আসলে এখানে খুঁজে পাইনি। এটা খুঁজে পাওয়া একটু জটিলই হবে, কারণ এই যে বারকোডটা তারা দেখাচ্ছে, বারকোডটা কেউ যদি হুবহু এটা কম্পিউটারে কপি করে আবার আরেকটা এই মোড়ক তৈরি করে, তাহলে ওটা স্ক্যান করলে সেটাই আসবে। তো এই জন্য আমরা তাদেরকে এই প্রথমে ইন্টারোগেশন করেছিলাম যে এটা কার থেকে কিনেছে, তারা আসলে যথাযথ কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। এর পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে একটা প্রোডাক্ট আমেরিকাতে যে প্রোডাক্টটা বিক্রি হচ্ছে 10,000 টাকায় বা 12,000 টাকায়, 10 থেকে 12,000 টাকা ডলার হিসাব যদি করি বাংলা টাকায়, আর বাংলাদেশে সেটা বিক্রি হচ্ছে 21,280 টাকায়, অর্থাৎ দ্বিগুণ দামে বাংলাদেশে বিক্রি হচ্ছে প্রায়। অর্থাৎ বাংলাদেশের মার্কেটটাকে তারা আরও বেশি হাইলি এক্সপেন্সিভ করে ফেলছে এই সমস্ত আমদানিকারকের স্টিকার না থাকার কারণে। আর এর পরবর্তীতে আমরা যেটা দেখেছি, এটা একটু আমাদের কাছে একটু ভয়াবহ মনে হলো যে চোখে ব্যবহার করে এরকম লেন্স এবং আরও কিছু কসমেটিক্স, এগুলা মেয়াদ উত্তীর্ণ প্রচুর পরিমাণ, এবং মেয়াদ উত্তীর্ণ যে গত মাসে বা গত বছর হয়েছে এরকমটাও না। এটা হচ্ছে যে 2023 সালে 22 সালে মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট তারা এখানে বিক্রি করছে, রেখে বিক্রি করছে, এবং মেয়াদ আছে মেয়াদ নাই 28 সালে 30 সালে মেয়াদ উত্তীর্ণ হবে এইরকম প্রোডাক্টের সাথে তারা এটা রেখে বিক্রি করছে। আমাদের কাছে স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে তারা এই 23 সাল থেকে 22 সাল থেকে এই পর্যন্ত তারা মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট মানুষের কাছে বিক্রি করেছে। তো আমরা তাদেরকে আইনগত ব্যবস্থা হিসেবে 50,000 টাকা সতর্কতামূলক জরিমানা করেছি। আর ভবিষ্যতে যদি তারা এটা সংশোধন করে, আমরা নির্দেশনা দিয়েছি, যদি করে তো করবে, আর যদি না করে তাহলে আমরা এই প্রতিষ্ঠান সাময়িক বন্ধ সহ আমরা কঠোর আইনগত ব্যবস্থার দিকে যাব।